মশলা ছাড়া 2 মিনিটের ঝটপট রেসিপি। বিশেষ করে যারা অলস কিংবা হোস্টেলে থাকে, অনেক বেশি গরিব বা যারা মেসে থাকে, যাদের মশলা কেনার মতো টাকা নাই, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আমি বলে নিচ্ছি, এখানে চিকেনটা হচ্ছে প্রথমে আমি চিকেনটাকে ধুয়ে লবণ এবং আদা রসুন দিয়ে ম্যারিনেট করি। আর এইখানের মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে টমেটো থাকলে আর কোনো কিছুর প্রয়োজন। আপনারা চিকেনের পরিবর্তিতে একটুখানি চিংড়ি মাছ দিয়ে নিতে পারেন, আর যারা চিংড়ি খেতে পছন্দ করেন না তারা অল্প একটু চিকেন দিতে পারেন। ওই দিন আমি অনেকগুলো রান্না করেছিলাম, তাই একটু বেশি চিকেন নিয়েছি। আপনারা একজন যদি খান তাহলে 3-4 পিস ছোট ছোট চিকেনের পিস দিয়ে দিলেই হবে। তো প্রথমে সেই ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন, যেহেতু এটা চট জলদি রেসিপি, আমি প্রথমেই বলে নিয়েছি অলসদের জন্য। চিকেনগুলোকে ভেজে দেন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। যখন দেখবো পেঁয়াজগুলো হয়ে গেছে, তখন এখানে একটু পেঁয়াজ পাতা দিয়েছিলাম। এটা অপশনাল, আমরা পেঁয়াজ পাতা বলি, আপনারা হয়তো বা পেঁয়াজ কলিও বলতে পারেন। তো যাই হোক, এগুলো আবার একটু ভালো করে ভেজে অবশ্যই তেলটা একটু বেশি দিবেন, অনেক বেশি দেওয়ার প্রয়োজন নেই, বাট একটু বেশি দিলেই ভালো। তারপরে আমরা কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব, আর টমেটো গুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপরে আপনারা একটুখানি বুঝে শুনে একটু লবণ দিয়ে, আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু পরিমাণে পানি দিব, একদমই বেশি পানি দেওয়া যাবে। যদি আপনাদের টমেটোটা নরম হয় তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট ঢেকে দিলেই হয়ে যাবে। যেহেতু আমার টমেটোটা একটু শক্ত ছিল, ওইটাকে একটু নরম করার জন্য একটু পানি ব্যবহার করি। এখানে এক্সট্রা কোনো কিছু প্রয়োজন নেই, হলুদ, মরিচ, আদা রসুন বাটা, নাথিং। এটাকেই ঢেকে কিছুক্ষণ রান্না করে, অবশ্যই বেশিক্ষণ রান্না করতে হবে না, 1 থেকে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিব। এই যে দেখেন তেল উঠে গেছে এটার থেকে, তার মানে এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার ফাইনালি ভাজা ভাজা হয়ে গেছে একদম। আর এটাকে নামিয়ে জাস্ট খাবো। ট্রাস্ট মি, এত বেশি মজা। আপনারা যদি একবার না ট্রাই করেন তাহলে অনেক বড় একটা মিস করবেন। যেহেতু এটাতে বেশি কোনো কিছুই দরকার হয় না, না মশলা না অন্য কোনো কিছু এক্সট্রা কিছু প্রয়োজন হয়। সো আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এটা বানায় নিতে পারেন, আর এটা খাইতে অনেক বেশি মজা। আমি জাস্ট আপনাদেরকে বলবো একবার জাস্ট বানায় খান, তারপর যদি ভালো না লাগে অবশ্যই আমাকে বকা দিয়েন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।